গুলোটা কি আসলে এরা কিন্তু একটা বিড়ালের মতো দেখা যাচ্ছে। আসলে রাত্রেবেলা এখন বিড়াল না বিড়ালের রূপে অন্য কিছু ওটা কিন্তু বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কালভার্টের উপর দাঁড়ায় আছি। দুই সাইডে কিন্তু মাঠ, আর মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, তার উপরে এখানে একটা কালভার্ট। আর আমরা যে এখানে আছি এই জায়গার সমস্যাটা কিন্তু একটু ব্যতিক্রম, অন্যরকম। মানে আমরা এখানে আসার আগে এই জায়গা সম্পর্কে শুনছি, মানে এলাকার লোকজনের কাছে জানছি যে এইখানে আমরা এখন বর্তমানে যে কালভার্টের উপর দাঁড়া আছি, রাত্রেবেলা এই কালভার্ট থেকেই নাকি একটা ঘোড়ার গাড়ি বের হয়। মানে ঘোড়ার গাড়িটা বের হয়, আমরা শুনছি যে এই রাস্তা দিয়ে একটু সামনে আগায় গেলে একটা লিচু বাগান পড়ে, সেই বাগানের ভিতরে যায় সেই ঘোড়ার গাড়িটা হারা যায়। আর সেটা প্রায় রাত্রেই হয়, মাঝে মাঝে মানে হয় না, হঠাৎ এরকম আবার হয় এরকম যে। আর এই রাস্তা দিয়ে চলাফেরার সময় এই গাড়িটা অনেকেই দেখছে। আর ওই গাড়ির সামনে যদি কেউ পড়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে যায়। আর এরকম একটা অদ্ভুত ঘটনা যে এইখান থেকে রাত্রেবেলা একটা ঘোড়ার গাড়ি বের হয়, সেই গাড়ি যা ওই বাগানে যায় উধাও হয়ে যায়, হারায় যায়। মানে নিজের কাছে শুনে একটু কেমন জানি অদ্ভুত ঘটনাই মনে হয়েছে। তারপরে আমরা এই জায়গাটা দেখার জন্য চলে আসছি। এখন আমরা এইখান থেকে, আর শুনছি যে এইখান থেকেই বের হয়, আমরা এখন এইখানেই আছি। এইখান থেকে আমরা এখন সামনের দিকে আগায় সেই বাগানে যাব, যে বাগানে যায় সেই গাড়িটা হারায় যায়। এখন আমরা এখানে আর কথা না বলে সামনের দিকে আগায় যাই। আর আজকে আমার সাথে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। হৃদয়, আসসালামু আলাইকুম। ক্যামেরায় রনি, আসসালামু আলাইকুম। আমি রবিউল। এখন সেই বাগানের দিকে আগায় যাই, যা আসলে আমরাও জানার চেষ্টা করি যে আসলে সেরকম কিছু ঘটে কিনা বা আমরা কিছু দেখতে পাই কিনা। আর যদি সেরকম কিছু দেখতে পাই বা আমার সাথে কিছু ঘটে, সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুলোটা কি আসলে এরা কিন্তু একটা বিড়ালের মতো দেখা যাচ্ছে। আসলে রাত্রেবেলা এখন বিড়াল না বিড়ালের রূপে অন্য কিছু ওটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এত রাতে এই মাঠের ভিতরে বিড়াল, আবার দেখো আমার দেখে কিন্তু ও যাচ্ছে না, এই জায়গায় আছে। আচ্ছা, ও আর জায়গাতে থাক, লারার দোকান আবার আমার দিকে কিন্তু আগে কালভার্টের দিকে যাচ্ছে নাকি? আমাদের দিকে আগে আসছে তো। জানি ভয় পায় না। আচ্ছা, ও আর জায়গা থাক, আমরা আপনার আলাদি এদিকে আসো, আমরা সে বাগানের দিকে আগে যাবো। গুরু বিড়ালটা ওই কালভার্টের দিকে যাচ্ছে, দেখেন ওই কালভার্টের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালভার্টের দিকে আগে চলে যাচ্ছে। ওই যে সামনে কিন্তু কালভার্টটা, আর ওই বিড়ালটা ওই দিকে যাচ্ছে। দেখেন গুরু, লাইটটা একটু ভালো করে ধরেন। আসলে আমার মনে হয় যে এটা বিড়াল না, এত রাত্রে এই মাঠের মধ্যে একটা বিড়াল, তাও আবার ওই আমরা যে কালভার্টের কথা শুনছি সেই কালভার্টের দিকে কিন্তু চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। গুরু এই বিড়ালের মধ্যে কোনো বিড়ালটা কালভার্টে যায়, দেখেন তো অদৃশ্য হয়ে যায় নাকি? লাইটটা একটু ভালো করে ধরে রাখেন। হাত দেখা যাচ্ছে না। আগায় দেখবে নাকি? এই যে কালভার্টের উপরে গেছে পুরো, এদিকে আবার তাকায়। ওই যে ওই যে কালভার্টের উপরে মনে হচ্ছে এর উপরে বসিচ্ছে, এরকম লাগছে।
আল্লাহ আকবার। নাই, নাই। ওই জায়গা চলে গেছে, ওই জায়গা থেকে উধাও। আর কিন্তু নাই, ওইখান থেকেই হারা গেছে। কালভার্টের ওই জায়গা থেকে কিন্তু চলে গেছে। ওইখানে যাবেন নাকি গুরু? গুরু আমার মনে হয় ওই জায়গাটা দেখা উচিত। আমরা বাগানটা ঘুরে আসি না হয় আগে। বাগান না, আগে কালভার্ট আগে ওটাই দেখা দেখে লাগবে। আসি। কালভার্টটাই দেখি। বাগানটা যাইতেই হবে, এরকম আমরা যেহেতু একটা কিছু দেখছি আর এইখানে কোথায় শুনছি, এই জায়গাটাই আগে দেখে আসি। যেহেতু একটা কিছু আমরা জায়গা দেখছি, আমার বিশ্বাস গুরু ওই কালভার্টের যা দেখেন আর পাওয়া যাবে না, আমার বিশ্বাস। ওই বিড়ালের মধ্যে বিশ্বাসটা আছে। আসলে বিড়াল মনে হচ্ছে। এই দেখো নাই কিন্তু, এই জায়গায় ছিল এখন কিন্তু নাই। এই যে এখানে উঠছিল, এই জায়গায় উঠছিল নাই। এখানে নাই তো। এইদিকে না, পুরো রাস্তা ফাঁকা, একেবারে ফাঁকা। গুলো এই কালভার্টের ভিতরে দেখবো, না 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 হৃদয়, কিন্তু এই কালভার্টের এখানে এসে উধাও হয়ে গেল, মানে বুঝলাম না। তোমরা ওকে থাকো, আমি সবাই নিশ্চয় দেখি। সাবধানে। এই রাস্তাতেও নাই, এই আশেপাশেই নাই ওই বিড়ালটা। না, আজব বিষয়। পুরো এই কালভার্টের ভিতরে নাই। না, জানিস তো আসলে দেখো না। নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার। বুঝলাম না বিষয়টা। আমাদের সামনে আসলো কালভার্ট পর্যন্ত, তারপরে আমরা এসে কিন্তু আর সেই বিড়ালটা পাইনি। কোনো কিছুর ইঙ্গিত দিল নাকি গুরু? মনে হচ্ছে এরকম। আশ্চর্য ব্যাপার, এটা কেমন হলো? আমরা ওই বাগানের উদ্দেশ্যে যাইতে চাইলাম, ও আবার আমার এই কালভার্টে নিয়ে আসতো। পুরো এটার মধ্যে কিছু না কিছু একটা আছে। সমস্যা এই জায়গায়, সমস্যা এই জায়গাতেই বোঝা গেল। সমস্যা এই জায়গার ভিতরেই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এইদিকে কিন্তু চারদিকেই ফাঁকা। যদি বিড়ালটা কোনো জায়গায় যায় থাকে, আমরা কিন্তু সেটা লাইট দিয়ে দেখতে পাবো। অবশ্যই, কিন্তু কোনো সাইডে নাই বিড়ালটা। এখানে আসলো, লাভ দিয়ে এটার উপর উঠলো, তারপরে ওটার পর হারায় গেছে। থেকে নাই। মানে এখান থেকে লাভ দিয়ে এটার উপর উঠলো, উঠে তারপর থেকে বিড়াল নাই। গুরু, আমি যতটুকু বুঝলাম, এই কালভার্ট থেকে এই জিনিসটা কালভার্টেরই সমস্যা, এখান থেকেই সমস্যা। তাহলে লোকজন যা বলছে মানে একেবারে সঠিক, কারণ এই জায়গা থেকে ঘোড়া গাড়িটা এটা তো আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখলাম। এই একবার ওইখান প্রমাণ থেকে একেবারে। একটা বিড়াল মানে বাগানের দিক থেকে বাড়া আসলো, এসে এইখানে এসে হারায় গেল। এখন আমার মনে হয় গুরু বাগানটা যাচ্ছে শুধু একটু দেখে আমার একটু না, কারণ আমার যে উদ্দেশ্য আমরা সেটা পাই গেছি, এখানে আর আমার টাইম লস করার দরকার নেই। আমরা বাগানটা একটু শুধু দেখবো যে বাগানটা কিরকম, দেখে এখান থেকে চলে যাবো। কিন্তু বিড়ালটা একেবারে সাধারণ, বিড়াল তো এটা নরমালি আমার সামনে আসছে, একেবারে নর্মালি আসলো, কিন্তু আসলে এটা কিন্তু বিড়াল ছিল না। বিড়াল থাকলে, যদি বিড়ালই হতো তাহলে আমার সামনে থেকে এভাবে হারা যেতে পারতো। সামনে এটাই মনে হচ্ছে ওই বাগান থেকেই বের হলো ওই বাগানের ভিতর থেকে বের হলো। বাগান থেকে, মানে এই সাইড দিয়ে এইভাবে আসে, এদিকে এসে এই জায়গায় বসলো, এই জায়গা থেকে কালভার্টে গেল, কালভার্ট থেকে উঠাও। এই যে এটাই লিচু বাগান। এটা লিচু বাগান বটে, কিন্তু এখন তো লিচুর সময়, লিচু নেই, একটা গাছেও লিচু নেই। আছে কিন্তু খুব অল্প পরিমাণে, মানে কত গাছে দু চারটা আছে। বাগানটা একটু দেখাও রানি।
এই মাথা পর্যন্ত অনেক বড় বাগান। আর বাগানের ভিতরে যাওয়ার দরকার নাই, এই দিকে দেখা যাচ্ছে। মানে আমরা যেই উদ্দেশ্যে আসছি উদ্দেশ্য কিন্তু আমরা মানে সমস্যা মানে আমি যেটুকু বুঝছি যে তোমার সমস্যা দুই জায়গাতে আছে, ওই জায়গাও আছে এই জায়গাও আছে, আর দুই জায়গার মধ্যেই ও একাই থাকে। এখন কিসের জন্য থাকে সেটাই মানে আমরা বুঝতে পারিনি, সেটাই জানতে হবে। আর এটা জানার জন্য মানে এইভাবে তো বোঝা যাবে না, আসে এইখানে অথবা এই কালভার্টে আসন দিয়ে তারপরে জানতে হবে যে আসলে তাকে হাজির করতে হবে, হাজির করার পর জানতে হবে যে আসলে সমস্যাটা কিসের জন্য এই জায়গায় হয় গুরু বা কিসের জন্য এই জায়গার মধ্যে এভাবে থাকে। আমি একটা বিষয় বুঝতে পারলাম কি, মানে এই ঘোড়ার গাড়িটা যে মাঝে মাঝে দেখা যায় না, ওটার কারণে বিড়াল। সে হয়তো বা এই বিড়ালের রূপ ধরে যখন ঘুরে তখন ঘোড়ার গাড়ি দেখা যায় না, আর ঘোড়ার গাড়ি নিয়ে যখন আসে তখন বিড়ালটা দেখা যায় না, আমার মনে হয় তাই। কারণ আমরা তো অনেকক্ষণ এখানে করলাম, দেরি করলাম দেখার জন্য, আমরা ঘোড়ার গাড়ি পাইলাম না। এখানে এখানে আর বিড়াল দিয়ে আমরা এটা একটা করতে পারি, তবে আমাদের গুরু একটা ইঙ্গিত দিয়ে একটি গেছে। আসন দিয়ে এটা বোঝা লাগবে, এছাড়া বোঝার এখানে আর মতো আমারে কোনো উপায় নেই। মানে দেরি করা ঠিক হবে না, এখান থেকে বাইরে হয়ে যেতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি এই জায়গার মধ্যে মানে ঘোড়ার গাড়ি নিয়ে যে যাওয়া আসা করে বা যে আছে ও খুবই খুবই শক্তিশালী। আর তার মানে আমি বাগানে ঢোকা পরই বুঝতে পারছি যে এই জায়গাটা কেমন হতে পারে। তো আর আমরা কিন্তু ওই বিড়ালটা আবার আসে না। আমরা কিন্তু একটু দেখেও ফেলছি, এইখান থেকেই আমরা বিড়াল দেখি, সেই কালভার্টে যাই হারায় গেছে। আমরা যে কালভার্টের কথা শুনছি আর এই বাগান থেকেই শুরু হয়েছে। তো আমরা যাই হোক এখানে যে আছে তার সম্পর্কে ধারণা পাইছি, কিন্তু কিসের জন্য যে এটা করে এটা বুঝতে হলে আসন দিতে হবে। তো আমরা এখন এখান থেকে চলে যাব, পরবর্তীতে আসন দিয়ে এখানে যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলে এইখানের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।